রাজধানীর ব্যস্ত নগর জীবনের একঘেয়ামির মাঝেও এখন পথচারীদের দৃষ্টি কাড়ছে এক ব্যতিক্রমী দৃশ্য। ইট পাথরের যান্ত্রিকতায় ঘেরা শহরের বুকে হঠাৎ করেই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন সার্ক ফোয়ার মোড়ে ফুটে উঠেছে উজ্জ্বল সূর্যমুখী ফুল। কনক্রিটের ধূসরতার মাঝে এই হলুদ রঙের প্রাণচাঞ্চল্য যেন এক টুকরো রোদ হয়ে ছড়িয়ে পড়ছে চারপাশে। মুহূর্তের জন্য থমকে দাঁড়াচ্ছেন পথচারীরা, কেউ ছবি তুলছেন, কেউ বা নিঃশব্দে উপভোগ করছেন এই অপ্রত্যাশিত সৌন্দর্য। নগরের কোলাহল, যানজট আর অবিরাম ব্যস্ততার মাঝে এমন প্রাকৃতিক উপস্থিতি অনেকের কাছেই হয়ে উঠেছে এক অনন্য অভিজ্ঞতা। যেখানে প্রতিদিনের জীবন ছুটে চলে নিরন্তর গতিতে, সেখানে এই সূর্যমুখী যেন একটুখানি বিরতি এনে দেয়, মনে করিয়ে দেয় জীবনের আরেকটি কোমল দিকের কথা। অনেকেই বলছেন এমন দৃশ্য তাদের মানসিক প্রশান্তি দিচ্ছে, ক্লান্ত মনকে কিছুটা হলেও সতেজ করে তুলছে। বিশেষজ্ঞদের মতে শহরের পরিবেশগত ভারসাম্য রক্ষায় এ ধরনের ছোট ছোট সবুজ উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নগরায়নের চাপে হারিয়ে যেতে বসা সবুজকে ফিরিয়ে আনতে হলে এমন উদ্যোগ আরও বাড়ানো প্রয়োজন। শুধু সৌন্দর্য বৃদ্ধি নয়, গাছপালা শহরের তাপমাত্রা নিয়ন্ত্রণ, বায়ু দূষণ কমানো এবং জীববৈচিত্র্য রক্ষার্থেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফলে একটি ছোট ফুলের বাগানও বৃহত্তর পরিবেশগত পরিবর্তনের সূচনা করতে পারে। এই ধরনের উদ্যোগ নাগরিকদের মধ্যে প্রকৃতির প্রতি নতুন করে আগ্রহ ও সচেতনতা তৈরি করতে পারে। শিশু থেকে শুরু করে বয়স্ক সবাই এই দৃশ্য দেখে অনুপ্রাণিত হতে পারেন, নিজেদের আশপাশেও একটু সবুজ গড়ে তোলার কথা ভাবতে পারেন। এতে করে ধীরে ধীরে গড়ে উঠতে পারে একটি আরও বাসযোগ্য, পরিবেশ বান্ধব শহর। ব্যস্ততার এই শহরে সূর্যমুখীর এই উপস্থিতি যেন এক নিঃশব্দ বার্তা বহন করছে। প্রকৃতি এখনো বেঁচে আছে, এখনো তার সৌন্দর্য বিলিয়ে দিতে প্রস্তুত। শুধু প্রয়োজন তাকে একটু জায়গা করে দেওয়া, একটু যত্ন নেওয়া। তাহলেই হয়তো একদিন এই কনক্রিটের শহরেও ছড়িয়ে পড়বে সবুজের সমারোহ, আর নগর জীবন হয়ে উঠবে আরও প্রাণবন্ত, আরও মানবিক। আব্দুল্লাহ আল বাকি, খবরের কাগজ। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।